আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর ভালো আছি বিধায় কিন্তু চলে এসেছি তোমাদের জন্য একটা রেসিপি শেয়ার করার জন্য। আর আমার রেসিপির জন্য যা যা লাগবে তা এখানে আমি দেখিয়ে দিচ্ছি। চালের গুঁড়া, নারিকেল, চিনি, বেকিং পাউডার, লবণ, অবশেষে থাকছে এখানে একটা রস। এটা কিসের রস তোমরা বলবে, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর সাথে থাকছে কিন্তু অল্প পরিমাণে আটা বা ময়দা। তো এখানে আমি চালের গুঁড়োর মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি লবণ, তারপর এখন দিচ্ছি আমি চিনি আর নারকেল কোড়ানো। কারণ যে কোনো জিনিসে দেখবে নারকেল কোড়ানোটা দিলে খেতে কিন্তু অন্যরকম একটা মজা। আর এখন দিচ্ছি পরিমাণ মতো একটু ময়দা, যেন জিনিসটা সফট হয়। কারণ চালের গুঁড়োটা থাকলে একটু শক্ত শক্ত হয়, আটা বা ময়দার সাথে থাকলে একটু সফট হয়। আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে বেকিং পাউডার, যেন জিনিসটা ফুলে একদম সফট হয়ে থাকে পাউডারটার মতো। তাই আর এটা কিসের রস তোমরা আমাকে বলবে, আমি কিন্তু বলবো না, তোমরা আমার কমেন্টে জানাবে, আগেই বলে দিয়েছি। তাই শুধু দেখতে থাকো আমি এটাকে কী বানাচ্ছি, কীভাবে বানাচ্ছি। সুন্দর করে এখন এটাকে আমি মেখে জেকে নিচ্ছি, একদম মেখে ঝেঁকে সব করে তারপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণের জন্য রেখে দিলে জিনিসটা অনেক সুন্দর করে একদম ফুলবে, গুটি গুটি হয়ে ফুলবে জিনিসটা। আর ফোলানো জিনিসটা যত ফুলবে তত ভিতরে জিনিসটা সফট হবে। এখানে দেখো আমার মাখানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। রেখে দিয়ে তারপর এটাকে আমি যেভাবে ভাজতে হবে সেভাবে আমি ভেজে নেব। আর দেখো ফ্রাই প্যানটাকে সুন্দর করে একদম ছাকানাকা করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একদম বসিয়ে দিয়েছি। এখন আমার ভাজার জন্য যে প্রস্তুতিটা লাগবে সেটাই আমি শুরু করে দিয়েছি। তো এখানে দেখো ফ্রাই প্যানটা গরম হয়েছে, আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যা যতটুকু লাগবে। এখন এটার মধ্যে আমি গুটি গুটি করে সবগুলি বড়াগুলি আমি দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এগুলিকে বড়াই বলি, বড়া বলে থাকি, তোমরা কে কী বলো আমি জানি না। আর এখানে দেখো এক পাশ হয়ে গিয়েছে লালচে লালচে হয়ে, এখন সবগুলো আমি উল্টে দিচ্ছি। কারণ যে কোনো জিনিস একটু লালচে লালচে করে খাবে দেখবে অনেক ভালো লাগবে। তো এখানে হয়ে এসছে প্রায়। এখন আমি এটাকে নামিয়ে নেব। ভাবলাম বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে একটু বড়া জাতীয় জিনিস খেলে কেমন হয়, তাই বানিয়ে নিয়েছে। আর এদিক দিয়ে দেখো সবগুলো লাল লাল হয়ে আসছে, পুড়ে যাচ্ছে, তাই আমি জলদি জলদি করে এগুলিকে নামাচ্ছি। নামিয়ে গরম গরম পরিবেশন করছে, সবাইকেও দিচ্ছি, আমিও খাচ্ছি। আমার আবার অভ্যাস, আমি খাই আর কাজ করি। তো এখান থেকে খাচ্ছি আর এখানে আমি বানাচ্ছি, বাকিগুলো একে একে আমি এখানে দিয়ে দিয়েছি। আর কার কাছে কীরকম লেগেছে আমার ভিডিওটা প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফেজ।